ঘরবাড়ি জ্বালাচ্ছে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার যে প্রয়াস, এই প্রয়াসটাকে এই পরপর ঘটনা ঘটতেছে, কয়েক হাজার ঘটনা ঘটে গেছে সারা বাংলাদেশে, এই ঘরবাড়ি পোড়ানোর, মানুষ খুন করা, কিন্তু এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার যে প্রয়াস নেওয়া হচ্ছে, এর প্রতিবাদে সাধারণ পাবলিক, বিশেষ করে শিক্ষিত সমাজ, সুশীল সমাজ এর বিরুদ্ধে কিছুই বলছে না। এটাই আমাদের দুঃখ। বাংলাদেশ সমাজ কি পচে গেছে? বাংলাদেশের সমাজ কি আগের থেকে আরও দিন দিন নিম্নতরে নেমে যাচ্ছে? আমি মনে করি আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। এখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এরা তো হিন্দু সমাজ। দু একটি ঘটনা যে মুসলিম সমাজে হচ্ছে না তা নয়, ওটা সামাজিক বৈষম্যতার কারণে হয়তো বা হচ্ছে। বাংলাদেশ সরকারের একটু বিবেক জাগ্রত হওয়া উচিত। অন্তত যে মানুষ খুন হচ্ছে, সে মানুষ তো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক বা মুসলিম হোক, হোক আর হি বেবি, সে তো মানুষ, তার তো সংসার আছে, তার তো জীবন আছে, তার তো বেঁচে থাকার অধিকার আছে। এখন হিন্দু সমাজ বাংলাদেশে ভয় ভীতির মধ্যে বাস করতেছে, এবং কখন কার ঘরে আগুন জ্বলবে, কার ঘর পোড়াই দিবে, বাইরে থেকে শিকল টেনে ঘর বন্ধ করে মানুষ মারার বা প্রচেষ্টা, এই ব্রাহ্মণবাড়িয়াই তো 7-8টা হয়ে গেছে। যে সুতরাং আমি মনে করি এই ধরনের ঘটনাকে একটা মানে সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে এটাকে ইনভেস্টিগেশন করে সরকার যদি সচেতন হয়, তাহলে বাংলাদেশের মানুষ, বিশেষত হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় যেন একটু নিরাপত্তা বোধ করে। তাই তার জন্য আমরা সবসময় সবখানে আমাদের বক্তব্য রেখে যাচ্ছি, সংবাদ সম্মেলন করছি, বিক্ষোভ করছি, কিন্তু উন্নতি তো ঘটতেছে না। প্রতিদিনই ঘটনা ঘটতেছে, অনেক ঘটনা, অধিকাংশ ঘটনা আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারতেছি, কারণ সরকারি চ্যানেলে বা অন্য কোনোভাবে এটা অতভাবে প্রকাশ পাচ্ছে না। কিন্তু আমরা ইন্টারনেট তো আর বন্ধ নাই, এই ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রতিনিয়ত সবখানেই একটা অসহায় অবস্থায় আমরা বসবাস করতেছি। এছাড়া হিন্দুদের জানমালের রক্ষার স্বার্থে এই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাধ্যমে আমাদের বক্তব্য, দাবি, আমাদের উষ্মা, আমাদের কথাবার্তা সরকারের কানে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। প্রয়োজনে সাংবাদিক সম্মেলন, বিক্ষোভ সমাবেশ হতে শুরু করে প্রশাসন সব কিছুই করছি। এটা আমরা বরাবর করে আসতেছি বহুদিন থেকে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে যে বিগত সময়ে যে ধরনের হিন্দুদের উপর অত্যাচার একটু একটু কমই ছিল, এখন দিন দিন বেড়ে এটা একটা মহামারীতে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এটা আমরা লক্ষ্য করতেছি। আমরা বিভিন্ন ইন্টারনেটে লক্ষ্য করতেছি, অনেক রাজনৈতিক লোক প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে মাইকের সামনে বলতেছে যে হিন্দুরা অমুক পার্টিকে ভোট না দিলে তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, তো তাদেরকে মেরে ফেলা হবে। এই ধরনের যদি ভোটের সময় যদি এই কথা বলেন, যে হিন্দুরা তখন ভোট দিতে যাবে নাকি বাড়ি ছেড়ে পালাবে নাকি অন্য কিছু করবে? আমার মনে হয় যে এই ধরনের প্রকাশ্য আস্ফালন অনেকে করতেছে, অনেক ক্যান্ডিডেটও করতেছে, অনেক পার্টির লোকও করতেছে, যে হিন্দুরা অমুক পার্টিকে ভোট দিলে অমুকখানে যাবে, আরামে পাবে ইত্যাদি। এই ধরনের কথাবার্তা একটা উস্কানিমূলক কথাবার্তা। আমরা আমাদের ভোট আমরা কাকে দিব না দিব, আমাদের নিরাপত্তা ভিত্তি করে আমরা কোথায় যাব না দেবো, এটা একটা হয়। কিন্তু আমরা দেখেছি, আরও দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে যে হিন্দুদের দোকান রয়েছে, সেই দোকানের কাছে চাঁদা চায়। এই চাঁদা এত না দিলে আপনার অবস্থা খায়, এবং যারা চাঁদা দেয় না বা দেয়নি এদের অনেকে মেরে ফেলা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা কি একটা অরাজকতা? আমি তো এটা ভেবে পাচ্ছি না যে একটা সভ্য স্বাধীন দেশে এই ধরনের অরাজকতা চলতেছে। দিন দুপুরে ঘর থেকে বাইর করে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, অথচ সরকারি লক্ষ্য এইদিকে কোনো নাই। এটা নাই কেন? আমি কি
এটা মানে দাবি করতে পারে না যে আমরা এখানে সংখ্যালঘুরা মানে নিরাপত্তাহীনতায় ভুগছি।